আচ্ছা, এই কোয়েশ্চেনটা বুঝবার চেষ্টা করে সবাই। এবার আস্তে আস্তে ক্লাসটা স্টার্ট হলো। দেখ, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন হলো, এ অ্যান্ড বি বলে দুজন লোক আছে, তাদের ইনকামের রেশিও। ইনকাম, কোয়েশ্চেন কি গ্রুপে পাঠিয়েছো নাকি? না 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 আচ্ছা না, আচ্ছা আমি লিখে দিচ্ছি। তাদের আচ্ছা ইনকাম আচ্ছা ঠিক রেশিও আছে। 2:3। ঠিক আছে, তাদের ইনকামের রেশিও 2:3। এক্সপেন্ডিচার রেশিও 5:7। ঠিক আছে, এবার কি বলছে, একটা স্টেটমেন্ট দিয়েছে, ইফ 7 টাইমস অফ এজ ইনকাম is equals to 6 times of expenditure of B. ঠিক আছে, then ratio of saving of A and B. আচ্ছা, ডু আ থিং, আমি এই শিটটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোরা দেখতেও পারিস। আমি কোশ্চেন নাম্বার ওখানে বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 96-এ চলে যাবি সবাই। সবাই কি পেয়েছিস? শিটটা পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কোয়েশ্চেন নাম্বার 96। চল স্টার্ট কর, নিজেরা করতে একটু স্টার্ট কর, তারপর আমি ধরবো অঙ্কটা। নিজেরা স্টার্ট করে এবার, আস্তে আস্তে আগে নিজেরা স্টার্ট কর, তারপর আমি বলবো। 1-2 মিনিট পর নিজেরা, তারপর আমি বলছি। আর যারা যারা সলিউশন পেয়ে যাবি, মানে সলিউশন তো দেওয়া আছে, তাও যদি সলভ হয়ে থাকে তাহলে আমাকে বলবি।
তোরা সবাই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস? দেখ আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 96। চ স্টার্ট করি। এবার আমাকে এক একজনকে আমি নিজে থেকে জিজ্ঞেস করব, বলবি, হ্যাঁ? অত চাপ নেই, কনভারসেশন হিসাবেই আমরা এটাকে সলভ করব। আচ্ছা, আমি যেমন বললাম তিনটে পার্ট হয় একজনের, ইনকাম এর, এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ঠিক আছে? এরকম করে তিনটে পার্ট হয়। ঠিক আছে, এবার দেখ এই ইনফরমেশনটাকে সবাই লক্ষ্য কর। এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, এর মধ্যে কি বলছে, 7 টাইমস অফ এজ ইনকাম ইজ ইকুয়াল টু 6 টাইমস অফ এক্সপেন্ডিচার অফ বি, ঠিক আছে? তার মানে আই ক্যান সে 7 অফ এজ ইনকাম is equals to 6 times of B's expenditure. Okay, or I can say 7/6 of A's income is equals to B's expenditure. রাইট? এরকম করে বলা যায়। ওকে, আচ্ছা, দাঁড়া কেউ জয়েন করতে চাইছে। এরকম বলা যায়, কারোর কোনো অসুবিধা? 7 টাইমস অফ এজ ইনকাম ইজ ইকুয়ালস টু 6 টাইমস অফ বিজ এক্সপেন্ডিচার, ঠিক আছে? লেখাটা বুঝতে পেরেছিস সবাই? সবাই हाँ বল भैया। হ্যাঁ, এবার আমাকে বল, এজ ইনকামকে আমি যদি 600 ধরে নিই, 600 ইউনিটস, তাহলে বিজ এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 700। একদম, বিজ এক্সপেন্ডিচার হয়ে যাবে 700। এবার আমাকে রেশিও ওয়াইজ বল, দুজনের ইনকামের রেশিও ছিল 2:3, রাইট? দুজনের ইনকামের রেশিও ছিল 2:3। এর ইনকাম যদি 600 হয়ে যায়, তাহলে বির ইনকাম কত হয়ে যাচ্ছে? এর ইনকাম যদি 600 হয়ে যায়, তাহলে বির ইনকাম কত হয়ে যাচ্ছে? রেশিও যদি 2:3 ছিল, এর ইনকাম আর বির ইনকামের রেশিওটা 2:3, এর যদি ইনকাম হয়ে যাচ্ছে 600 ইউনিট, তাহলে বিরটা কত হয়ে যাচ্ছে? বল রোহান, বল তো কত হবে? দাদা বলবো হ্যাঁ বল, বল। 900। একদম 900 হয়ে যাচ্ছে। আবার দেখ, বির এক্সপেন্ডিচার আছে 700, তাহলে এর এক্সপেন্ডিচারটা কত হয়ে যাবে? 5:7 এর রেশিও ছিল এক্সপেন্ডিচারের। বির এক্সপেন্ডিচার যদি 700 হয়ে যায়, তাহলে এর এক্সপেন্ডিচার কত হয়ে যাচ্ছে? 600। এই 5:7 বললাম, ও 6:7, 5 আছে, 5:7 তাহলে 500। 500 ইউনিট। আচ্ছা, ইনকাম হয়ে গেল, এক্সপেন্ডিচার হয়ে গেল, ইনকাম পেয়ে গেছি, খরচ পেয়ে গেছি, তাহলে এর সেভিংটা কত হচ্ছে? 100 ইউনিট 100 ইউনিট আর ওটা 200 ইউনিট, তাহলে 1:2। হয়ে গেল সলভ। তাহলে এটা হয়ে যাচ্ছে 1:2। বুঝতে পেরেছিস? কার কোনো অসুবিধা?
যার অসুবিধা আছে বল, জিজ্ঞেস কর। স্যার সম্প্রীতি আর বুঝতে, একবার হ্যাঁ আমিই বলতে যাচ্ছিলাম যে আর হ্যাঁ একবার বল, একটু বুঝিয়ে দেবেন। কোন পার্টটা বোঝায় বল তোকে, আমি কোন দিক দিয়ে স্টার্ট করবো, কোথা দিয়ে স্টার্ট করবো বল। মানে ওই 7 A's ইনকাম ইজ ইকুয়াল টু 6 B's এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, হ্যাঁ। আর তার পরের স্টেপটা অবধি ঠিক আছে, কিন্তু তারপর থেকে আমি কিছু বুঝতে পারলাম না। আমি এর ইনকামটাকে 600 ইউনিট অ্যাজিউম করে নিলাম, বুঝলি তো। এখানে যেহেতু ডিনোমিনেটরটা 6 আছে, তাই আমি এর ইনকামটাকে 600 ইউনিট ধরে নিলাম, বুঝতে পেরেছিস। আচ্ছা। হ্যাঁ, এখানে যখন আমি 600 ধরবো, তাহলে বির ইনকামটা কত হয়ে যাবে? 6 আর 6, 700। 700 হয়ে গেল। বির এক্সপেন্ডিচার 700 হয়ে গেল। এবার আমাকে দেখ, দুটো রেশিও দিয়ে দিচ্ছে, একটা হলো ইনকামের রেশিও দিয়ে দিয়েছে, সেটা ছিল 2:3, ঠিক আছে। আর একটা হলো এক্সপেন্ডিচারের রেশিও দিয়ে দিয়েছে, যেটা হলো 5:7, ঠিক আছে। এবার এটা হলো এর, এটা হলো বির। আচ্ছা, এর যদি ইনকাম 600 হয় আর এখানে বলে 2 ইউনিটস, তাহলে বিটা 3 ইউনিটস, তো এর এখানে যদি 600 ইউনিটস হয়, তাহলে বিটা 900 হবে কি না? হ্যাঁ হ্যাঁ। এটা যদি 600 হয়, তাহলে তুই এটাকে কতর সাথে মাল্টিপ্লাই করবি? 300-র সাথে। সিমিলারলি এটাকে 300-র সাথে মাল্টিপ্লাই করলে কত? 900 হয়ে যাবে কি না? হুম হুম। রাইট। এবার দেখ, বির এক্সপেন্ডিচার দেখ, বির এক্সপেন্ডিচার এখানে হলো 700 ইউনিটস আর এখানে হলো 7। সিমিলারলি তাহলে এর এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 500 হয়ে যাবে কিনা? 7 × 100 করলে 700, সিমিলারলি তুই 5 × 100 করলে 500 পেয়ে গেলি, বুঝতে পারলি। হ্যাঁ। তাহলে সেভিং অফ এর কতটা সেভ হচ্ছে? 600 ওর ইনকাম, 500 ওর এক্সপেন্ডিচার খরচ, তাহলে সেভিং কত হচ্ছে? 100 ইউনিটস। হ্যাঁ। সিমিলারলি সেভিং অফ বি এটা কত হবে? তো মাইনাস করে দিতে হবে 900 থেকে 700। কত হয়? 200। হ্যাঁ 200। তাদের মধ্যে সেভিং এর রেশিওটা তাহলে কত হয়ে গেল? 1:2 হয়ে গেল কিনা? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার তো? হ্যাঁ। ওকে। এইটা ওরকম ক্রস ক্রস করে অঙ্কটা এখানে অ্যাপ্রোচ করলাম না আমরা, এটাকে আমরা নর্মালি অ্যাপ্রোচ করলাম সলভ করবার জন্য। ক্রস করে যদি এখানে অসুবিধা হতে পারতো, সেই জন্য আমরা এটাকে নর্মালি অ্যাপ্রোচ করে সলভ করলাম। আর এটা এমনি অ্যাপ্রোচটা, নর্মাল অ্যাপ্রোচটা ইজিও। সিমিলারলি কোয়েশ্চেন নাম্বার 97টাও সেম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 97টাও সেম। নিজেরা একবার সলভ করে দেখতো কোয়েশ্চেন নাম্বার 97টা, তাড়াতাড়ি সলভ করবি। তোদেরকে আমি 3 মিনিট টাইম দিচ্ছি, 3 মিনিটে সলভ কর। কোয়েশ্চেন নাম্বার 97 ফার্স্ট।
এই স্টেপটা বুঝতে পেরেছি সবাই? A's expenditure is 5/4 times of B's income, এটা বুঝতে পেরেছিস? साहिल ये वाला स्टेप समझ आया? सर मैं तो 100 पकड़ के कर लिया। हाँ मैं तो 100 पकड़ के किया, 3 टाइम आपको 100 पकड़ लिया और 40% ठीक किया है। था। एजम्पशन तो एजम्पशन है भाई, तू 100 से कर या 400 से कर, एजम्पशन तो एजम्पशन है, फर्क नहीं पड़ेगा। आंसर निकलने से मतलब है। तो समझ आया ना, ये वाला जो चीज मैंने लिखा ये तो समझ आया ना? नहीं इधर पे क्या लिखा हुआ है? A's expenditure is 1.25 times of B's income, लिखा हुआ है नहीं है? हाँ हाँ 1. हाँ तो 1.25 मतलब क्या होता है? 5/4 नहीं होता है? हाँ हाँ 5/4 होगा। तो A's expenditure is equals to 5/4 of B's income, समझ आया अब? हाँ हाँ भैया ठीक है चलो। तो बी का इनकम अगर 400 यूनिट्स हो जा रहा है तब ए का एक्सपेंडिचर कितना हो रहा है? 500 यूनिट्स। अब एक चीज बताया हुआ है कि ए का इनकम जो है दैट इज 40% मोर देन बीज इनकम। एज इनकम इज 40% मोर देन बीज इनकम। ओके, तो फिर ए का इनकम कितना बन जाएगा? 560 यूनिट्स। ठीक है, इधर से आ गया 560 यूनिट्स। नेक्स्ट क्या बताया हुआ है? एक्सपेंडिचर ऑफ बी इज 2/3 ऑफ एज एक्सपेंडिचर। ए का जो एक्सपेंडिचर है उसका 2/3 है, सो 2/3 इंटू 500। अच्छा, तब बी का इनकम, बी का एक्सपेंडिचर मिल गया, ए का इनकम, ए का एक्सपेंडिचर मिल गया। तब ए का सेविंग कितना हो जा रहा है? ए का सेविंग बन जा रहा है 60 यूनिट्स और बी का कितना सेविंग बन जा रहा है? 400 माइनस 1000/3 और आई कैन राइट इट एज 200/3। तो ये कितना हो जा रहा है? 60 डिवाइड बाई 200/3, तो इधर मल्टीप्लाइड बाई 3 हो जा रहा है। আচ্ছা, এটা বল কারা কারা বুঝতে পারছিস না এটা? কোন স্টেপ কারা কি বুঝতে পারিস না ওটা আমাকে বল, তাহলে আমি বোঝাচ্ছি। রোহান কোথাও বুঝতে অসুবিধা হয়েছে এটা? স্যার বিয়ের সেভিংসটা একবার বলবেন। কোনটা বল? ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি। अच्छा पलक, कोई समझने में प्रॉब्लम हो रहा है ये? हाँ ये मैंने चैप्टर सॉल्व नहीं किया एक्चुअली। हाँ हाँ मुझे समझ तो नहीं आ रहा है ऐसे कुछ, मतलब थोड़ा बहुत आया और उतना अच्छे से आया नहीं। हाँ प्रॉब्लम हो रहा है बताओ, फिर मैं समझा दे रहा हूँ वो वाला पार्ट ना। एक बार ए क्वेश्चन का एक्सपेंडिचर इज 5/4 टाइम्स ऑफ बी का इनकम, राइट? लिखा हुआ है, क्वेश्चन में दिया हुआ है। बी का इनकम को अगर मैं 400 यूनिट एज्यूम कर लूं, ओके एज्यूम कर लिया मैंने, तो ए का एक्सपेंडिचर कितना बन जाएगा? 5/4 इंटू 400, राइट? तो ये कितना बचेगा? 500 यूनिट। हाँ हो गया, इधर से 500 यूनिट मिल गया, इधर से 400 यूनिट मिल गया। ओके, अब बताओ एक चीज लिखा हुआ है, ए और बी का इनकम का रेशियो कितना दिया हुआ है? इनकम का रेशियो अच्छा, इनकम का अगर रेशियो ना हो, एटलीस्ट ये तो लिखा हुआ है कि ए का इनकम बी से 40% ज्यादा है।
हाँ लिखा हुआ है क्या? हाँ क्वेश्चन में। हाँ, तो अगर बी का इनकम 400 यूनिट्स है तो ए का इनकम कितना बन जाएगा? 400 इंटू 140 बाई 100, 560 यूनिट्स बन जाएगा। हाँ अच्छा, ये बन गया ए का इनकम, ये बन गया ए का एक्सपेंडिचर। तो ए का सेविंग कितना होगा? इनकम अगर 560 हो, एक्सपेंडिचर अगर 500 हो, तो सेविंग कितना हो जाएगा? 60 यूनिट हो जाएगा ना। हाँ अब बताओ बी का एक्सपेंडिचर क्या लिखा हुआ है? 66 2/3% ऑफ दैट ऑफ ए। ए का जो एक्सपेंडिचर है उसका 66 2/3, 66 2/3% मतलब 2/3 होता है। ओके, हाँ, तो 2/3 ऑफ 500, 2/3 ऑफ 500 कितना बनता है? मैंने लिख दिया 1000/3। ओके, अब बता बी का सेविंग कितना होगा? बी का इनकम है 400 और उसका एक्सपेंडिचर है 2/3 ऑफ 500, तो उसका ऑल टोटल सेविंग कितना बन रहा है? 200/3 बन रहा है। ठीक है, ये सब्सट्रैक्शन करने के बाद तुम्हारा 200/3 आएगा। ओके, समझ आया इतना तक? क्लियर? हाँ अब बताया ए का सेविंग और बी का सेविंग का रेशियो। तो एक है 60 और एक है 200/3, तो रेशियो कैसा बनेगा? ऐसा दिखने में बनेगा 60 डिवाइडेड बाई 200/3। अब जो ये वाला डिनोमिनेटर होता है ये क्या होता है? ये ऊपर नहीं आ जाता है, हाँ तो ये ऊपर आ गया, तो ये बन गया 60 इंटू 3/200, राइट? अब इसको तुम अगर सिंप्लीफाई करोगी तो बन जाएगा 9/10। ठीक है, समझ आया पूरा? हाँ श्योरली बताओ, समझ आया क्या? हाँ समझ आया, ये वाला क्वेश्चन तो आया। ঠিক আছে, রূপশ্রী, শ্রেয়া, তারপর শিবম, তোদের কোথাও অসুবিধা? না দাদা। না স্যার। আহ, নতুন যারা ঢুকলি আমি দেখলাম, আমি তোদের নাম খেয়াল করলাম না। একজনের বোধহয় জয় দেখলাম, আরেকজনের কি নাম দেখলাম আমার মনে আসছে না। বুঝতে পেরেছিস তোরা অঙ্কটা? দীপ দেখলাম, আরেকজনের দীপ দেখলাম। আচ্ছা, রাতুল বুঝতে পেরেছিস? রাতুল, সোহান, তোরা দুজন বুঝতে পেরেছিস? হ্যাঁ এটা বুঝতে পেরেছি। ফাইন, আচ্ছা ঠিক আছে। সোহান, আমি এখন তো গ্রুপ মানে এটা খুললাম বলে আমি দেখতে পাচ্ছি, তুই আমাকে মেসেজ করিস না, হ্যাঁ? আমি কিন্তু দেখতে পারবো না। আমি তো একটা ট্যাব খুলে পড়াচ্ছি, সেই জন্য আমি দেখতে পারবো না। ওকে, রূপশ্রী মাইক অফ কর। ঠিক আছে, চ নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এরকম কিন্তু কোয়েশ্চেন গুলো খুব ইজি ইজি, কিন্তু এগুলো কিন্তু পারতে হবে। এগুলো একদম বেসিক্স, কিন্তু এগুলোকে বিল্ড আপ কর ভালো করে। কোয়েশ্চেন নাম্বার 104, কোয়েশ্চেন নাম্বার 104 স্টার্ট কর। আমি বেশি রেশিও করাবো না এখন, আমি কিন্তু অন্যান্য টপিক আমি এখন স্কিম করছি, তোদেরকে আমি বোঝাবো অন্যান্য টপিক যেগুলো আছে, যেমন অ্যালিগেশন, ওয়েটেড অ্যাভারেজ, এগুলো কিভাবে মানে বেসি হাতে খড়ি দেওয়াবো, কেমন করে করতে হয় সলভ। যখন অ্যাকচুয়াল সলভিং এর টাইম আসবে তখন আমি ভালো সব নিয়ে আসবে। এগুলো তো সহজ সহজ, আমি জাস্ট এমনি একটুখানি বোঝানোর চেষ্টা করে দিচ্ছি কেমন করে করছি অঙ্কগুলো। এগুলো কিন্তু অ্যাকচুয়াল নয়, ভাবিস না।
Question number 104. এইরকম একটা পুরো পিকচার আছে, ওকে? এই পিকচারটা রেড আর গ্রিনের রেশিও দেওয়া আছে পুরো পিকচারটা ফর দ্য হোল পিকচার, ওকে? फॉर द होल पिक्चर इट इज 2:3, ओके? भैया इसमें आंसर बोलिए। गलत किया गया, आंसर गलत मार्क किया हुआ है इस क्वेश्चन का। पता नहीं यार, मुझको एकदम सॉल्व करके देखना पड़ेगा, होता है कभी कभी, चिंता मत करो, ऐसा होता है, इन लोग का आंसर कभी कभी गलत हो जाता है, उतना लोड मत लेना। ठीक है भैया। রেড এন্ড গ্রিনের পুরো রেশিওটা হলো 2:3, ঠিক আছে? এবার বলছে আপার হাফে রেডটা হলো 4, রেডটা হচ্ছে 4, আর গ্রিনটা হলো 5। জিজ্ঞেস করছে তাহলে লোয়ার হাফে কেমন রেশিওতে আছে, ওকে? লোয়ার হাফটা কি রেশিওতে আছে যাতে অল টোটাল রেশিওটা 2:3 তে হয়ে যাচ্ছে, ঠিক আছে? অল টোটাল রেড আর গ্রিনের রেশিও 2:3 হয়ে যাচ্ছে। এখানে রেড আছে হলো 4, আর গ্রিন আছে হলো 5। বুঝতে পেরেছিস অঙ্কটা? কারোর কোনো অসুবিধা এই পার্টটা বুঝতে? চল স্টার্ট কর, বল, সলভ করে বল কি রেশিও আসছে বল। এটাকে কিন্তু অনেক ভাবে সলভ করা যায়, কিছু একটা ইজি ভাবে ধরে নিয়ে সলভ কর। ওপরের ভেবে নে এরিয়াটা হলো 90 সেন্টিমিটার স্কোয়ার, ওপরেরটা যদি আপার হাফটা 90 সেন্টিমিটার স্কোয়ার হলে লোয়ার হাফটাও 90 সেন্টিমিটার স্কোয়ার, টোটালটা 180 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। এখানে 4:5 এ আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 40, এটা হয়ে যাচ্ছে 50, এরকম অ্যাজিউম করে নিলাম। তাহলে এমন কি করব যাতে 2:3 এর রেশিও হয়ে গেল? তো 180 এর মধ্যে 2/5 আর 3/5 কত হচ্ছে? 2/5 হলে 36, তার মানে এগারলাম 36, তার মানে একটা আছে 72 আছে আর একটা আছে হলো 108। তাহলে কেমন রেশিওতে আছে ওইটাই বার করতে বলছে, গ্রিন আর রেড। আচ্ছা 72 এর মধ্যে কোনটা গ্রিন আর কোনটা রেড? 72টা হলো রেড আর এটা হলো গ্রিন। 72 is red and 108 is green। তাহলে আমাকে বল এখানে রেড অলরেডি 40 আছে, তাহলে আর কতটা রেড অ্যাড করতে হবে এখানে 72 বানানোর জন্য? 32 হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে 50 আছে, তার মানে আর কতটা লাগবে? 58 লাগবে, রাইট? হয়ে গেল রেড আর গ্রিনের এইরকম রেশিও 32, 58, অল টোটাল মিলিয়ে 90। এবার কোয়েশ্চেনটা কি জিজ্ঞেস করেছিল? লোয়ার হাফে রেড টু গ্রিনের রেশিও, তার মানে 32/58। काहिल तेरा कितना आया था? 16:29।
हाँ भैया 6 into 29 वही दिया है। होगा। বুঝতে পারলি ভাই, অ্যাজাম্পশনটা করা শেখ, কিছু একটা ধরে কাজ করতে হবে, মানে একবারে অ্যালজেব্রা করে করে কিন্তু সব অঙ্ক করতে পারবি না, কিন্তু অ্যাজিউম করে করে অঙ্কগুলো করতে হবে, কিন্তু ওই পার্টটা শেখার চেষ্টা কর। এখানে যেন যেমন অ্যাজিউম করে নিয়ে অঙ্কটাকে করলাম, এইটা হয়ে গেল 32, আর এই পার্টটা হয়ে গেল 58। কারো বুঝতে কোনো অসুবিধা? যার বুঝতে অসুবিধা বল, বলে দিচ্ছি আরেকবার। অঙ্গনা কোনো প্রবলেম? না। দাদা আরেকবার একটু বুঝিয়ে দাও।